ভোটার কার্ড তো আপনার কাছে রয়েছে, কিন্তু আপনি কি চেক করে দেখেছেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি অ্যাড করা হয়েছে কিনা? এখন তো আপনি ভালো করে জেনে গেছেন একটা বিষয়, যে যে কোনো ডকুমেন্টসের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা কতটা জরুরি। এটা আর আপনাদেরকে হয়তো এক্সপ্লেন করতে হবে না। কেননা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক যদি না থাকে, তাহলে আপনি এটা না সিম তুলতে পারবেন, না আপনি কোনো জায়গাতে গিয়ে সঠিকভাবে একটা কাজ করে আসতে পারবেন। আপনাকে সব জায়গাতে একটা সমস্যার সম্মুখীন হতে হবে। কেননা এখন সব জায়গাতে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়াটা প্রযোজ্য হয়ে গেছে। তো আপনাকে অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিতে হবে। এটা একান্তভাবেই প্রয়োজন। আপনি যখন কোনো ব্যাংকে কাজ করতে যাবেন, তখন সেখানেও দেখবেন মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক যদি না থাকে, তাহলে আপনাকে সেখান থেকে ফিরে আসতে হবে। তো আপনাকে আমি আজকে অতি সহজ পদ্ধতিতে শিখিয়ে দেব কি করে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা হয়। আপনাকে আমি এত সহজ পদ্ধতিতে শিখিয়ে দেব, আপনি যদি একবার ভিডিওটি দেখে নেন, অবশ্যই আপনিও পারবেন করতে বাড়িতে বসেই। তো চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনের দিকে যাওয়া যাক। Let's go! ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করার জন্য আমি প্রথমত ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আমার ক্রোম ব্রাউজার ওপেন করা হয়ে গেছে। এখানে আপনাকে একটা সার্চ করতে হবে, সেটা হচ্ছে voters.eci.gov.in। এটা আপনাকে সার্চ করতে হবে। এটা সার্চ হওয়ার পরে আপনাকে এইখানে একটা ফার্স্ট যে একটা ওয়েবসাইট, একটা লিঙ্ক ওপেন হয়েছে, এই ফার্স্ট লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে, ভোটার সার্ভিস পোর্টাল। এখানে ক্লিক করার পরে এরম ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো প্রথম কাজটা যেটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, মানে যদি আপনার ভোটার্সের ওয়েবসাইট যদি আপনার যদি অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে আপনাকে এখানে লগ ইন করতে হবে। আদারওয়াইজ আপনাকে এখানে সাইন আপ করতে হবে। তো আপনাকে আমি সাইন আপের পদ্ধতিটা জাস্ট একবার ছোট করে দেখিয়ে দিচ্ছি। যদি এর জন্য আলাদা করে ভিডিও আপনি চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এর জন্য আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেব। তো আমি আমার লগ ইন করা ছিল, তাই আমি লগ আউট করছি একবার আপনাকে প্রথম থেকে দেখানোর জন্য। তো এরকম ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পর এখানে লগ ইন আর সাইন আপ, যদি আপনাদের এখানে সাইন আপ না করা থাকে, তাহলে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে। এখানে মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে এখানে আপনার ইমেল আইডিটা বসিয়ে দেবেন, এখানে ক্যাপচার কোড ফিল করে দেবেন, দেন আপনি কন্টিনিউ করে দেবেন। তাহলে আপনার এখানে সাইন আপ করা কমপ্লিট হয়ে গেল। তো আমার যেহেতু লগ ইন করাই আছে, মানে সাইন আপ করাই আছে, তাই আমি লগ ইন করবো। লগ ইন করার পরে এরম ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পর আপনাকে এখানে দেখতে হবে যে কারেকশনের আপনাকে অপশানটা খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে কারেকশন অফ এন্ট্রিজ। এই জায়গাটাতে এসে আপনাকে ফিল ফর্ম 8, এই 8 নম্বর ফর্মটি আপনাকে ফিল করতে হবে। তো তার জন্য আমি এই 8 নম্বর ফর্মটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনাকে দুটো অপশন দেখাবে, সেলফ আর আদার ইলেক্টর। তা আমি এখানে যেহেতু নিজের করছি, তাই আমি এখানে সেলফ করব। সেলফ করার পরে আমি আমার ভোটার আইডি নাম্বারটা এখানে এন্টার করব। আমার ভোটার আইডি এন্টার করা হয়ে গেছে, আমি এখন সাবমিট করব। সাবমিট করার পর এরকম আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে কিছুই করতে হবে না, আপনার জাস্ট এখানে ডিটেলসটা শো করছে। একবার চেক করে নেবেন যে আপনার ঠিকঠাক ডিটেলসটা শো করছে কিনা, দেন আপনাকে এখানে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। এরকম ধরনের যখন একটা পেজ আপনার সামনে ওপেন হবে, তখন আপনাকে 4টা অপশন শো করবে। এই 4টা অপশনের মধ্যে থেকে আপনাকে দ্বিতীয় অপশনটি চুজ করতে হবে, কারেকশন অফ এন্ট্রিজ। তো আমি এই দ্বিতীয় অপশনটি চুজ করে নিলাম। তারপর দ্বিতীয় অপশনটি সিলেক্ট করার পরে এই ওকে অপশানে আমি ক্লিক করলাম। এরকম ধরনের একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনাকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করতে হবে আপনাকে নেক্সট করে। আমি প্রথমত নেক্সট করলাম, তারপর আবারও নেক্সট করলাম। তারপর এখানে যে অপশনটি চলে এসেছে, অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। এখানে আসার পর আপনাকে দেখতে হবে আপনি এখানে কি করতে চাইছেন। আমি এখানে মোবাইল নাম্বারটি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছি, তাহলে আমাকে এখানে
মোবাইল নাম্বারের এই চেক বক্সের ঘরে এসে ক্লিক করতে হবে। চেক বক্সটিতে আমি ক্লিক করে দিয়েছি। তারপর এখানে আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেলে আপনাকে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাকে এখানে প্লেসটি বসাতে হবে। আমি আমার প্লেস বসিয়ে নিলাম। বসানোর পরে আবার আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে যেখানে ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটি আপনাকে সঠিকভাবে বসাতে হবে। তো আমি আমার ক্যাপচার কোডটি বসিয়ে নিচ্ছি। ক্যাপচার কোডটি বসা হয়ে গেলে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। আমি সেন্ড ওটিপি করে দিলাম। সেন্ড ওটিপি হয়ে গেলে দেখবেন যে আপনার ফোনে একটা ওটিপি চলে গেছে। সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। এখানে ওটিপিটা এন্টার করা হয়ে গেলে আপনাকে এই যে লেখা আছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম ধরনের একটি ফর্ম আপনার সামনে শো করবে। দেখবেন যে আপনার মোবাইল নাম্বারটি আপনার ভোটার কার্ডের সঙ্গে লিংক হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনি যদি ফোন থেকে দেখতে চান যে ফোন থেকে কিভাবে করা হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো কি করে ফোন থেকে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আমি এরম ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আনতে থাকবো। থ্যাংক ইউ।